ভাই ও মাইরা লাইছিল প্রায় আপনারা ভিডিও করবেন না করবেন সেটগুলো আমরা দেখতাম না যে আপনি কি করছেন না করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আসলে তেমন কিছু বলার জন্য আসি নাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে জানাতে আসছি। সেটা হলো আজকে মানে গতকালকে আর কি ওমর ভাই একটুর জন্য বেঁচে গেছেন। ভাই এটা ভাবতে আমার অবাক লাগতেছে, অনেক বেশি খারাপ লাগছে যখন এই ভিডিওটা দেখছি। নিজের চোখে দিয়ে পানি চলে আসছে। ওমর ভাই ওই পজিশনে ছিল, বাট ওই পজিশনে যদি আমি থাকতাম বা ওমর ভাইয়ের সাথে, আমি ড্রাইভারে কি করতাম সেটা আমি জানি না, সেটা আমি নিজেও জানি না। ওমর ভাই অনেক বেশি কন্ট্রোল করে ফেলছে নিজেকে। যাই হোক গাইস, কথা বেশি বাড়াবো না, আপনারা সরাসরি ভিডিওটাই একটু দেখেন, দেখে জানান ওই রকম ড্রাইভারকে কি করা উচিত। আশুলিয়া পড়ছেন এটা উত্তরা। জি আমি মোটো ব্লগার, আপনার কাছে কাগজ কোথায় আসলে আপনারা ভিডিও করবেন না করবেন সেটগুলো আমরা দেখতাম না যে আপনি কি করছেন না করছেন। না দেখি আপনি কি ছেড়ে দেবেন নাকি আপনাকে এটা কি আমরা তো না, ঠিক আছে আমাদের একটা কাম করলেন পরে এটা জবাব দিতে করবো কেনা কিছু না, তার স্টুডেন্ট আমরা ছেড়ে দিব বলছি তো আপনাকে এনে তার একটু কিছুই লাগবো না। আমি তো বলছি কথা দিচ্ছি না, হোল সেট আপ খুলে হলো কিছু লাগবো না। আমি ওর সামনে না গাড়িটা ছেড়ে দিই, আপনি যাবেন কোথায়? উত্তর দেবা বাজান দেখে শুনে যাইস। আমরা নিয়ে টপ মানে স্পিড তোলার চিন্তা করুম একটা। চলো খান খান ভাই ও মাইরা লাইছিল প্রায়। এটা ড্রাইভার আসল তাই করা না আমার কথা ভালো কাজ করতে ডাইরেক্ট বাইরে আইতো ভাই পলাশে আরে একদিন নইলে হুন্ডা লাগে তো আমার সাথ দিছে ভাই পলাশে ভাই মুর্শিদাবাদ দিতে কোন না মাইরা লাগে তো মুর্শিদাবাদ করে পেলাম না। আপনি যদি দেখেন আমার ক্যামেরায় হুন্ডা আছে, আপনি যদি ফুটেজটা দেখেন আমার গাড়িটা উঠতে হলো আর 80 তে এমন টাইমে পুরো কিছু না হুন্ডাই ঢুকে একবারে যদি ওটা ওর গাড়ি লাগে আমার গাড়ি লাগে কি স্পোর্ট দিয়ে আমি ফাইনালি আজ বাসায় এসে বসছি। আর তখন আর এনার্জি ছিল না যে ব্লগ করবো, বাইক রাইডেরও কোনো এনার্জি ছিল না। ওরে আমি রাইড করতে দিয়া আমি জাস্ট কইছি যে 30-40 টানো জাস্ট আমার বাসা পর্যন্ত নিয়ে নাও। এই মাত্র আসলাম আর বসলাম। তো এই যাত্রার মতো আল্লাহ বাঁচাই নিছে। ওই সময় কি ঘটতেছিল জাস্ট আমরা জানি, ক্যামেরায় কতটুকু দেখা গেছে বা কতটুকু বোঝা গেছে অতটুকু জানি না। আর আমার কখনোই মুখ দিয়ে এত বাজেভাবে বকা আসে না, মানে আমার ভিতরে কি কাজ করতেছিল আমি জানি না। আমি 10 সেকেন্ডের জন্য ভুলে গেছিলাম আমি দুনিয়াতে আছি। আর মানে মাথায় কি চলতেছিল ওইটাও আমি জানি না। আসলে আল্লাহর রহমত, আল্লাহ যদি রাহে কেউ কিছু করতে পারবো না। তো আল্লাহর রহমতে পিছাতে বাইসে গেছি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। দোয়া রাখবেন আমার জন্য, ভালোবাসা রাখবেন আমার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। স্টে সেফ, রাইট সেফ, টিল দেন, আল্লাহ হাফেজ।